এজেন্সির নামই তো শুনেছেন, প্রেম নিবেদনের, ব্রেকআপের, আবার প্যাচআপেরও, কিন্তু কখনো শুনেছেন রিজাইনেশন এজেন্সির কথা? শোনেননি, তাই তো? আসলে শুনবেনই বা কিভাবে? এই এজেন্সির জন্মই যে হলো গুনে গুনে দুদিন। অফিসের অতিরিক্ত কাজের চাপে নাওয়া খাওয়া বন্ধ, তিক্ত বিরক্ত হয়ে মনে হচ্ছে আর একটুও সহ্য করা যাচ্ছে না। তবে বসের সামনে গিয়ে চাকরি ছাড়ার কথা বলতে গলাটা যেন আটকে যায়। সমাধান কি? এই সমাধানই হচ্ছে রিজাইনেশন এজেন্সি। এরা চাকরিজীবীকে চাকরি ছাড়তে সাহায্য করবে, আর বসের ওই শুকনো মুখটা না দেখার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। ভাবছেন দিনে দিনে আর কি শুনতে হবে? এ আবার কোন নতুন ধান্দা? সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এই অভিনব সেবা এখন পুরো জাপান জুড়ে রীতিমতো জনপ্রিয়। চাকরি ছাড়ার মতো মানসিক চাপ আর অস্বস্তি দূর করতে এই এজেন্সিগুলি এখন ভরসা। তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফোন ও ইমেইল করে রিজাইনের পুরো প্রসেসটা করে দেন। 20 থেকে 30 বছরের প্রতি 5 জন কর্মীর মধ্যে একজন চাকরি ছাড়ার সময় এই এজেন্সিগুলির সাহায্য নিয়েছেন। কি এক আজব বিষয় দেখেছেন, যেখানে দেশে অফিসের বসেরা হাতে কলম নিয়ে সবসময় প্রস্তুত থাকে রিজাইন লেটারে সাইন করার, আর জাপানে কর্মীরা চাকরি ছাড়তে পারে না বসদের ভয়ে। টোকিওর এই প্রতিষ্ঠানের নাম মোমোরি, বাংলায় যার মানে আমি আর নিতে পারছি না। প্রতিষ্ঠানটির কর্মীরা প্রতিদিন শত শত ইমেইল এবং ফোন কলের মাধ্যমে ক্লায়েন্টদের চাকরি ছাড়ার প্রক্রিয়া পরিচালনা করেন। মানে এই প্রতিষ্ঠান আপনার হয়ে কোম্পানিকে জানাবে আমি আর পারছি না, আমি আর চাকরি করব না, ব্যাস এরপরই নিশ্চিন্তে আপনার নতুন পথ চলা শুরু। এই এজেন্সির সভাপতি শিনজি তানিমোটো বলেন, জাপানে অনেক কর্মী তাদের চাকরি ছাড়ার ইচ্ছা প্রকাশ করতে ভয় পান। কর্মস্থলে শক্তিশালী সাংগঠনিক প্রভাব তাদের এই ইচ্ছা প্রকাশে বাধা দেয়। মোমোরি সেই কাজটি তাদের হয়ে সম্পন্ন করে। তানিমোটো আরও জানান, কিছু কোম্পানি এমনভাবে কর্মীদের আটকে রাখতে চায় যে তা প্রায় ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়। কেউ কেউ হুমকি দেন তোকে মেরে ফেলবো বা মরে যা। আবার কিছু নারী কর্মী তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে যৌন হয়রানির শিকার হন। এমন পরিস্থিতি কর্মীদের চাকরি ছাড়তে বাধ্য করে। এই সেবার উদ্দেশ্য শুধু চাকরি ছাড়ার প্রক্রিয়া সহজ করা নয়, বরং কর্মীদের মানসিক চাপ কমানো ও তাদের সুরক্ষা নিশ্চিত করা। অর্পিতা জাহান, RTV।